এদিকে অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জের সুরমা সহ সব শাখা নদীর পানি বাড়তে শুরু করেছে। ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কিছু গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে যেসব এলাকায় পানি ঢুকতে শুরু করেছে সেসব এলাকার এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে জানাবেন, আর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে অবস্থান করছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানির সাথে, তিনি আমাকে জানিয়েছেন যেহেতু এখন পর্যন্ত হাওর গুলো এখনো পানিতে ভরপুর হয়নি, সেহেতু এখন পর্যন্ত স্বল্প মেয়াদী বন্যা, যেহেতু সিলেটের পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, সিলেটের কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট এই 3টি উপজেলায় যেহেতু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পানিটা কিন্তু সুনামগঞ্জের সুরমা নদী হয়ে কিন্তু সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় এই পানিটা যায়। আর অন্যদিকে সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদ সীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরও আমরা খবর পেয়েছি এই ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যে পানি প্রবেশ করেছিল সকালে, কিন্তু সেই পানিটা নেমে গেছে বলে আপনাকে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর আপনাকে একটা বিষয় বলে রাখি, আমাদের চেরাপুঞ্জিতে কিন্তু গত রাত্র থেকে প্রায় 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের দিকেই আসবে এবং সুনামগঞ্জে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গত রাত্র থেকে এখন পর্যন্ত প্রায় 140 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদি এইভাবে পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে বন্যার যে সংখ্যার কথা বলা হচ্ছে, সেই বন্যা কিন্তু সহসায় হয়ে যাবে এমনটাই আমরা মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আর বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই তো আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।